বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যোক্তা টিভি। তো আপনারা জানেন আমি বায়োগ্যাস এবং জৈব সার কর্মসূচি প্রকল্প নিয়ে কাজ করি। তো ইতিপূর্বে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আমার এই চ্যানেলে বা আমার ফেসবুক পেজে, যে বায়োগ্যাস রিলেটিভ বা বিভিন্ন খামার রিলেটিভ, তো আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, আপনারা অবগত আছেন বর্তমান বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, তারপর হচ্ছে কুমিল্লা, এই বন্যার্তদের নিয়ে কিছু কথা বলার জন্য আসছি। তো আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন বায়োগ্যাস নিয়ে কাজ করি, সেই সুবাদে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লাতে যাওয়া হয় এবং হচ্ছে ওইখানে বেশ পরিচিত আমার কিছু গ্রাহক আছে বা ভাই আছে, ওইখানে কাজ করার সুবাদে এখানে যাতায়াত করা হয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে ফোনে যোগাযোগ করছি, কথা বলছি, তাদের পরিস্থিতি জানার চেষ্টা করছি। তো গত 2 দিন যাবত মানে মানে খবরটা শোনার পর থেকে মনটা খুবই খারাপ, খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছি। তবে একটা বিষয় হচ্ছে, আমরা যারা বাড়িতে আছি, ঘরে আছি, আল্লাহ সুস্থ রাখছে, তো আমাদের করণীয় কি? আমরা যারা ওই স্পটে যেতে পারতেছি না, বা হচ্ছে অনেকের ইচ্ছা থাকলেও আমরা ওইখানে যেতে পারতেছি না বিভিন্ন প্রতিকূলতার কারণে, তো আমরা যে যার মতো কিন্তু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারি। এর জন্য হচ্ছে, আমরা যদি সশরীরে নাও যেতে পারি, তো আমরা যদি চেষ্টা করি, তো অল্প কিছু হইলেও দিয়ে তাদের সাহায্যের জন্য। এর জন্য আমি যেটা করেছি, আমার ব্যক্তিগত অভিমত, তো আপনারা বিভিন্ন জন বিভিন্ন কাছের কাছে বা বিভিন্ন ফাউন্ডেশনের কাছে আপনার সাহায্য পাঠাইতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। অনেক অর্গানাইজেশন আছে, অনেকেই আছে আপনার সাহায্য তহবিল নিয়ে তারা যাচ্ছে। তবে আমি সাজেস্ট করব, বা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার সামর্থ্যে যতটুকু কুলাইছে বা হচ্ছে সামর্থ্য যতটুকু হয়েছে, আমি আরসুন্না ফাউন্ডেশন, যেটা হচ্ছে শাইখ আহমদুল্লাহ হুজুর পরিচালনা করে, বা ওনাদের যে ফাউন্ডেশনটা আছে, ওইটার মাধ্যমে কিছু অনুদান দেওয়ার চেষ্টা করছি বা দিছি। তো আপনারা যদি পারেন, বা হচ্ছে আপনাদের যদি ইচ্ছুক হয়, আপনার কাছে যদি সর্বনিম্ন 10 টাকাও থাকে আপনার বিকাশ, নগদ বা রকেটে, তো আমি এখানে ওনাদের লিঙ্ক দিয়ে দিব, যে আপনারা কিভাবে পাঠাবেন, বা হচ্ছে ওনাদের পাঠানোর সিস্টেমটা আমি দেখিয়ে দিব। এখানে আপনারা কিন্তু এই অনুদানটা পাঠাইতে পারেন। তো সর্বোপরি একটা কথাই বলবো, তো সবারই কিন্তু সব সময় দেখা যাচ্ছে এক ধরনের পরিস্থিতি থাকে না। এখন ওইখানে যে পরিবেশটা দেখতেছি বা ওইখানে যে পরিস্থিতিটা, আমি অনেকবার গেছি ওইদিকে, আমি যে দেখছি যে তারা কিন্তু অনেকেই স্টাবলিশ ফ্যামিলি, কিন্তু এখন দেখা যাচ্ছে কিচ্ছু নাই, অনেকেই কিচ্ছু বের করতে পারে না, অনেকের ঘরের ভেতর পানি, ঘরের উপর চাল পর্যন্ত পানি, একটা ভয়াবহ পরিস্থিতি। তো আল্লাহ আমাদের সুস্থ রাখছে, আমরা যারা এখনো ভালো আছি, ভালো পরিবেশে আছি, আমাদের নিজ নিজ করণীয় থেকে আমরা কিন্তু চাইলে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারি। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি যে লিঙ্কটা দিব, আপনারা চাইলে সরাসরি অথবা আসুন্না ফাউন্ডেশন লিখে আপনার কি বলে এটা, নগদ বা হচ্ছে নগদ, বিকাশ বা রকেটের অ্যাপসে গিয়ে আপনার ডোনেশনের গিয়ে আপনার ওইখানে আসুন্না ফাউন্ডেশন লিখলে ওইখানে অপশনটা চলে আসবে। আপনারা এইভাবে যা কিছু পারেন আপনারা কিন্তু এটা দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমার ভিডিও অনেক প্রবাসী ভাইরা দেখেন, অনেকেই আমাকে ফোন কল করেন যে বায়োগ্যাস করার জন্য বা বিভিন্ন পরামর্শের জন্য। সেই সূত্রে বলতেছি, আমার যে প্রবাসী ভাইগুলো আছেন, আপনারা আপনাদের হাতটা প্রসার করেন। আপনারা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগকালীনে বা বিভিন্ন সময় আপনারা সহযোগিতা করে থাকেন। তো এই বন্যার্তদের জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। তো আপনারাও আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন প্রবাসী ভাইরা। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এরপরে হয়তোবা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতোতে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।